মালাই পনিরের জন্য আমরা নিয়েছি কিছুটা সাদা সর্ষে, চারমগজ, কাজু, স্বাদ যেহেতু ঝালখান ও অনুযায়ী লঙ্কাটা নেবেন। আমি এখানে লঙ্কা কম নিয়েছি। এখানে কিছুটা আদা স্লাইস করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। সঙ্গে দিয়ে দিব কিছুটা টমেটো। এবার কড়াইতে অল্প সরষের তেল, সাদা তেল। এবার আলুগুলোকে ভেজে নেব। এটা যেহেতু মালাই পনির পুরো সাদা সাদা হবে। সামান্য নুন দিয়ে দিলাম। একটা লম্বা লম্বা করে কেটে রাখা পটল দিয়ে দিলাম। দেখুন পটল আর আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন ওগুলো তুলে নেব। 3টে গোটা শুকনো লঙ্কা, সামান্য তেজপাতা, কম গোলমরিচ, এলাচ, সামান্য মেথি, জিরা, সামান্য কোড়ানো নারকেল, যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটা। এটা যেহেতু মালাই পনির সেহেতু পুরো সাদা হবে। যে বাটিটার মধ্যে মশলা রেখেছিলাম সেই বাটির ধোয়া জলটা। সামান্য নারকেলের দুধ, সামান্য নুন, যেহেতু আলু আর পটলটা ভাজা আছে নুন দিয়ে। ঘরে নারকেল এনে এটাকে মিক্সিতে পেস্ট করে দুধটা চিপে বের করে নিয়েছি। এখন এটার মধ্যে পটল আর আলুটা ভেজে গেছে, ওটা দিয়ে দেবেন। আজকে পনিরগুলোকে ভাজি নেই, এগুলো কাঁচাই রেখেছি, এগুলো দিয়ে দেবেন। মালাই পনির অ্যাকচুয়ালি পনিরটা ভাজা হয় না। সামান্য জল, গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন। মালাই পনির শুধু আপনার পনির দিয়েও বানাতে পারেন, এটার মধ্যে আলু পটল দিলে দিতেও পারেন, না দিতে পারেন। সামান্য চিনি, যেহেতু মালাই পনির সেহেতু সামান্য বাটার, সামান্য আমুল ফ্রেশ ক্রিম, সামান্য টমেটো, লাস্টে সামান্য নারকেল দুধটা দিয়ে দিলাম। মালাই পনিরের কালারটা এখন সাদাই হবে। এটার মধ্যে হলুদ বা অন্য কিছু আদার্স কিছু করবে না। সামান্য ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা দুটো, সামান্য হিং, সামান্য গরম মশলা গুঁড়ো, উপর দিয়ে দেবেন। সামান্য ধুয়ে জলটা দিলে মশলাটা লেগে যাচ্ছে। মালাই পনির রেডি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো।